থর র্যাগনারকের শুরুতে আমরা যে থরকে দেখি সে আর আগের মতো কনফিডেন্ট ওডিনসন না। সে বন্দী হয়ে পড়ে ফায়ার ডিমন সার্টরের কাছে, যে ভবিষ্যৎবাণী করে রেখেছে র্যাগনারক মানে অ্যাসগার্ডের কমপ্লিট ডিস্ট্রাকশন। থর তখনও ভাবে মিয়লনির থাকলেই সব ঠিক হয়ে যাবে, কারণ কমিক্স আর এমসিইউ দুটোতেই থর বিশ্বাস করত তার পাওয়ার আসছে হ্যামার থেকে। কিন্তু আসল টুইস্ট তখনই শুরু হয় যখন থর অ্যাসগার্ড ফিরে জানতে পারে তার বাবা ওডিন মারা গেছে, আর তার এক্সিস্টেন্সের সাথে সিল করা ছিল এক ভয়ঙ্কর ট্রুথ। থরের বড় বোন হেলা, গডেস অফ ডেথ। কমিক্সে হেলা হল লোকির ডটার, কিন্তু এমসিইউতে তাকে বানানো হয়েছে ওডিনের ফার্স্ট চাইল্ড, যাকে ওডিন নিজেই লুকিয়ে রেখেছিল। হেলা মিয়লনির এক হাতে ভেঙে দেয়, আর সেই মুহূর্তে থর মেন্টালি ভেঙে পড়ে, কারণ হ্যামার ছাড়া নিজেকে সে পাওয়ারলেস ভাবত। থর অ্যাসগার্ড থেকে ছিটকে পড়ে সাকার নামের এক এলিয়েন প্ল্যানেটে, যেখানে রুলার হল গ্র্যান্ডমাস্টার। এখানেই থর আবার হাল্কের সাথে দেখা পায়, কিন্তু এবার হাল্ক কোনো অ্যাভেঞ্জার না, সে একজন গ্ল্যাডিয়েটর। থরের সবচেয়ে বড় রিয়েলাইজেশন এখানেই, পাওয়ার কখনো ওয়েপনের মধ্যে ছিল না। ওডিনের স্পিরিট তাকে বলে, আর ইউ দ্য গড অফ হ্যামার্স? এই লাইন আসলে কমিক্স থেকে ইন্সপায়ার্ড, যেখানে বলা হয় থরের পাওয়ার আসে ওডিন ফোর্স থেকে। থর লাইটনিং কন্ট্রোল করা শেখে হ্যামার ছাড়াই, আর এখানেই তার রিয়েল অ্যাওয়েকনিং শুরু হয়। শেষমেশ থর বুঝতে পারে অ্যাসগার্ড কোনো জায়গা না, অ্যাসগার্ড হলো তার পিপল। তাই সে সার্টারকে আনলিশ করে অ্যাসগার্ড ডিস্ট্রয় করতে দেয় শুধু হেলাকে থামানোর জন্য। থর নিজের হোম স্যাক্রিফাইস করে, এটা মার্ভেলের সবচেয়ে ম্যাচিওর ডিসিশনসের একটা। র্যাগনারক শেষে থর অ্যাসগার্ডিয়ান রেফিউজিসদের নিয়ে স্পেসে পালায়, কিন্তু তখনই আসে থ্যানস। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের শুরুতেই থ্যানস লোকিকে মেরে ফেলে, হাইমডালকে হত্যা করে, আর থর হেল্পলেসলি সব দেখে। কমিক্সে থর বহুবার ফ্যামিলি লস ফেস করেছে, কিন্তু এমসিইউতে এই মুহূর্তটা তাকে কমপ্লিটলি ব্রোকেন করে দেয়। থর তখন রিভেঞ্জ মোডে ঢুকে পড়ে। সে যায় নিডাভেলিয়ের ডোয়ার্ফ কিং এইট্রির কাছে, যেখানে তৈরি হয় স্টর্ম ব্রেকার। এটা কমিক্সে আল্টিমেট বিস্ট ওয়েপন, যা বাইফ্রস্ট সামান করতে পারে। থর নিজে সানের হিট সহ্য করে ওয়েপন ফর্জ করে, এটা দেখায় সে কতটা ডিভাইন লেভেলের বিইং। ইনফিনিটি ওয়ারের শেষে থর ওয়াকান্ডাতে এন্ট্রি নেয় ব্রিং মি থ্যানস বলে, কিন্তু তার বিগেস্ট মিস্টেক হয় সে থ্যানসের চেস্টে আঘাত করে, মাথায় না। থ্যানস স্ন্যাপ করে ইউনিভার্সের অর্ধেক মুছে দেয়। অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আমরা দেখি কমপ্লিটলি ব্রোকেন থর। সে গিল্টে ডুনে যায়, ওভারওয়েট হয়, ডিপ্রেশনে চলে যায়। কমিক্সে থর বহুবার সেলফ এক্সাইলে গেছে গিল্ট থেকে। এমসিইউতে সেটা দেখানো হয় হিউমার দিয়ে, কিন্তু পেইন রিয়েল। থর মনে করে সে আর ওয়ার্দি না। এন্ড গেমের মোস্ট পাওয়ারফুল মোমেন্ট আসে যখন থর পাস্টে গিয়ে মিয়লনির আবার তোলে আর বুঝতে পারে সে এখনও ওয়ার্দি। ওয়ার্দিনেস কোনো বডি শেপ বা ফেলিয়ার দিয়ে ডিফাইন হয় না। ফাইনাল ব্যাটেলে থর, ক্যাপ্টেন আমেরিকা আর আয়রন ম্যান একসাথে থ্যানোসের বিরুদ্ধে দাঁড়ায়, আর যখন ক্যাপ মিয়লনির তোলে, থর প্রাউড হয়ে বলে, আই নিউ ইট। এন্ড গেম শেষে থর লিডারশিপ ভ্যালকিরির হাতে তুলে দিয়ে গার্ডিয়ান্সদের সাথে স্পেসে চলে যায় নিজের আইডেন্টিটি খুঁজতে। থর লাভ অ্যান্ড থান্ডারে থর এখন কসমিক ট্র্যাভেলার, কিন্তু ইমোশনালি এমটি। সে ফাইট করে, হাসে, কিন্তু ভিতরে লোনলিনেস ভরপুর। এখানে আসে জেন ফস্টার, যে ক্যান্সারে ভুগছে, কিন্তু শ্যাটার্ড মিয়লনির তাকে বেছে নেয়। কমিক্সে মাইটি থর আর্কে মিয়লনির তাদেরই বেছে নেয় যারা ট্রু সেলফলেস। জেন থর হয়ে যায়, কিন্তু প্রতিবার থর পাওয়ার ব্যবহার করলে তার ক্যান্সার আরও খারাপ হয়। থর প্রথমবার বুঝতে পারে লাভ মানে স্যাক্রিফাইস। ভিলেন গড দ্য গড বুচার কমিক্সের সবচেয়ে ডার্ক ভিলেন, যে গডসদের কিল করে কারণ তারা ইনোসেন্টদের সাহায্য করেনি। থর নিজের মতো আরেকটা ব্রোকেন সোল দেখে গডের মধ্যে। শেষ ব্যাটেলে থর বুঝে যায় শুধু গড হওয়া এনাফ না, লিডার হতে হলে কম্প্যাশন দরকার। জেন স্যাক্রিফাইস করে, ইউনিভার্স বাঁচায়, আর থর ফাইনালি লার্নস লাভ আগেন। মুভি শেষে থর অ্যাডপ্ট করে গডের ডটারকে, আর এখানেই থরের জার্নি কমপ্লিট হয়। ওডিনসন থেকে ফাদার ফিগার, ওয়ারিয়ার থেকে প্রোটেক্টর।